হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে 20th জুলাইয়ের মধ্যে এনটিএকে সমস্ত স্টেটের যে সমস্ত সেন্টার ওয়াইজ বা সিটি ওয়াইজ যে সেন্টার আছে সেই সেন্টার ওয়াইজ রেজাল্ট পাবলিশ করতে হবে, সেই অনুযায়ী এনটিএ আজ সেই রেজাল্ট পাবলিশ করেছে। তো আমাদের স্টেটের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা অনেকেই মনে করেছিল যে 2024 সালে এই যে বিশাল র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে, 600-তে মোটামুটি 81,000-82,000 মতো র্যাঙ্ক এসছে। সো এই র্যাঙ্কটা শুধুমাত্র কান্ট্রির কিছু কিছু পার্টিকুলার সেন্টারের জন্যই কিন্তু এসেছে। আমি রেজাল্ট বেরোনোর পর বলেছিলাম যে এই র্যাঙ্ক ইনফ্লেশনটা সামগ্রিকভাবে হয়েছে, শুধুমাত্র কোনো পার্টিকুলার স্টেটে নয়, গোটা ইন্ডিয়াতেই কিন্তু এই যে র্যাঙ্ক বৃদ্ধি সেটা কিন্তু হয়েছে। এবং আজকে যে রেজাল্ট এনডিএ পাবলিশ করেছে সেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা সেন্টারের রেজাল্ট কিন্তু সেই কথাই বলছে। তো কেমন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা সেন্টারের রেজাল্ট, সেই অনুযায়ী আজকের এই ভিডিও। আর কীরকম মার্কসে কত ক্যান্ডিডেট আছে বা কত ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে, 600-র ওপর কতজন আছে বা 700 প্লাস কতজন পেয়েছে বা 650 কতজন পেয়েছে, এবং যেটা সম্ভাব্য কাট অফ হতে পারে। এবার সমস্ত সেন্টারের যেহেতু মার্কস দিয়ে দিয়েছে এনটিএ, তো একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে কীরকম কাট অফ হতে চলেছে ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা 2024। তো সেই এখানে দেখতেই পাচ্ছ যে এনটি ওয়েস্ট বেঙ্গলে যেমন এখানে কলকাতার সমস্ত সেন্টার, যটা সেন্টার আছে 39 সেন্টার ছিল, তেমনই আসানসোলের সেন্টার ওয়াইজ সমস্ত সেন্টার ওয়াইজ কিন্তু রেজাল্ট এনডিএ পাবলিশ করেছে। তো সেই রেজাল্টের ওপর ভিত্তি করেই ক্যালকুলেশন এবং কাউন্টিং করেই কিন্তু যে বিভিন্ন ডেটাগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও, আজকের এই ডিসকাশন। তো প্রতিটা সিটি, যে সিটিতে সেন্টারগুলো ছিল সেই সিটি ওয়াইজ কিন্তু একটা ডেটা অ্যানালিসিস করা হয়েছে এবং সেই ডেটাগুলোই কিন্তু এখানে ভিডিওতে তুলে ধরছি। এবং লাস্টে সমস্ত কিছু অ্যানালিসিস করে যেটা মোস্ট প্রবাবল কাট অফ আসতে পারে অ্যাকর্ডিং টু স্টেট র্যাঙ্ক, তো সেটাই কিন্তু ডিসকাস করা হবে। তাই পুরো ভিডিওতে যেহেতু ডিসকাস করা হয়েছে, পুরো ভিডিওটাই তোমরা দেখো। প্রথমে আসানসোল, এটাকে আমরা কিছু ক্যাটাগরিতে ডিভাইড করে নিয়েছি, যেমন 700 প্লাস, 650 প্লাস এবং 600 প্লাস। তো এই রিজিয়নে বা এই স্কোর লাইনের ওপর কতজন ক্যান্ডিডেট আছে সেটা কিন্তু এই যে বিভিন্ন লিস্ট পাবলিশ করা হয়েছে, লিস্ট থেকে আমরা ক্যালকুলেট করেছি। আসানসোলে যেমন 700 প্লাস আছে 4 জন, 650 প্লাস 35 এবং 600 প্লাস কিন্তু 105। তেমনই বালুরঘাটে কিন্তু এটা 0 এবং 655 অ্যান্ড 11। সেম ফর বারওয়ান। ফর বাঁকুড়া বাঁকুড়াতে কী আছে না, বাঁকুড়াতে যেটা দেখতে পাচ্ছ, বাঁকুড়াতে কিন্তু রেজাল্ট 700 প্লাস কিন্তু অনেকটাই আছে। তো এই লিস্টটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং ওভারঅল যে 700 প্লাস কিন্তু এসছে 93, 650 প্লাস এসছে কিন্তু সামথিং অ্যারাউন্ড 1400 বা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো যে প্রায় 1422 জন মতো। এবং 600 প্লাস যেটা বলা হচ্ছে এটা কিন্তু 4.4K, 4400 জনের কাছে কিন্তু 600 প্লাস স্কোরটা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন সেন্টার সিটি ওয়াইজ কতজন ক্যান্ডিডেট কী রেঞ্জে স্কোর করেছে সেটা।
এবার মেন যেটা ব্যাপার হলো যে 700+ ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 93, আর 650+ সেই রেঞ্জের স্টুডেন্ট কিন্তু ওই মোটামুটি 1400 থেকে 1422, আর 600+ তো অনেক বেশি, 4.4K মতো, সেটা ছেড়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক যেটা কাট অফ যায় ফর আনরিজার্ভ ক্যাটাগরি, সেটা কিন্তু ওই 2000 থেকে 2100 মতো, বা মিড রেঞ্জে ধরে নিলে কিন্তু 2050 মতো। এটা কিন্তু একটা সেফ জোন বলা যেতে পারে, সেফ জোন। তো সেই মতো যদি এখানে আমরা ধরি তাহলে 1400 মতো স্টেট র্যাঙ্ক আসছে 650-তে, 93 স্টেট র্যাঙ্ক আসছে 700-এ, 4.4K স্টেট র্যাঙ্ক আসছে কিন্তু 600+-এ। তো সেই মতো একটা রেফারেন্স রেঞ্জ বা 630-তে কত র্যাঙ্ক এসছে এই স্কোর অ্যানালাইসিস করে সেটা দেখা যাক। নাম্বার অফ 630+ ক্যান্ডিডেট ইন আসানসোল 65, for Balurghat 6, for Kolkata 655, for Howrah 397, মুর্শিদাবাদের ক্ষেত্রে সেটা 80, হুগলির ক্ষেত্রে 100, বাঁকুড়ার ক্ষেত্রে সেটা 94, জলপাইগুড়ির ক্ষেত্রে 27, বার্নওয়ানের ক্ষেত্রে যেমন 95, মালদার ক্ষেত্রে 66, শিলিগুড়ির ক্ষেত্রে সেই সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি 100, দার্জিলিং ডিস্ট্রিক্টে তেমন একটা নেই, একজন, কল্যাণীতে 102, সিউড়িতে 44, নর্থ 24 পরগনা 110, সাউথ 24 পরগনা 28, পূর্ব মিদনাপুর অ্যাপ্রক্সিমেটলি 62, বা দুর্গাপুরের ক্ষেত্রে সেটা যেমন 133, নদিয়ার ক্ষেত্রে কম 30, খড়গপুরের ক্ষেত্রে কিন্তু সেটা 190 to 195, অ্যাপ্রক্সিমেটলি 200 ধরতে পারো। তাহলে ওভারঅল স্টুডেন্ট স্কোর্ড মোর দ্যান 630, এই রেঞ্জটা কিন্তু আমাদের রেফারেন্স রেঞ্জ ছিল, কারণ 600-এ কিন্তু অনেক স্টুডেন্ট আছে, স্টেট র্যাঙ্ক কিন্তু অনেক চলে যাচ্ছে, অতটা সিলেকশন পসিবল নয়। আবার 650-তে কিন্তু 1400 মতো স্টেট র্যাঙ্ক আসছে, তাহলে এই 630 এই রেফারেন্স রেঞ্জে কিন্তু কতজন আছে, তাতে এতে দেখা যাচ্ছে স্টুডেন্ট আছে 2400 থেকে শুরু করে 2450 মতো। যেহেতু এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ ম্যানুয়াল ক্যালকুলেশন করা হয়েছে, তাই কিছু এদিক ওদিক থাকতে পারে, ওই +-10 to 20 এদিক ওদিক থাকতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট যেটা আসছে ক্যালকুলেশন করে এটা 2400 থেকে 2450। তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে 630 পাওয়া স্টুডেন্টরা কিন্তু সবাই চান্স পাচ্ছে না। 2400 থেকে 2450 নর্মাল সেফ রেঞ্জ কত না 2000 স্টেট র্যাঙ্ক বা 2050। ওভারঅল স্টুডেন্ট স্কোর্ড মোর দ্যান 650, এটা কিন্তু 1.4K। তাহলে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ স্টুডেন্ট হ্যাভ স্কোর্ড 640, এটা কিন্তু আসছে সামহাউ 19.5, এটা কিন্তু সামহাউ আসছে যে 1.9K কাছাকাছি থেকে শুরু করে ওই এরকমই 1950 এরকম রেঞ্জে কিন্তু একটা স্টেট র্যাঙ্ক আমরা 640-তে পাচ্ছি। তাহলে যেটা তোমরা এক্সপেক্টেড কাট অফ
ধরতে পারো। তার আগে বলছি যে 1950 এটা কিন্তু আসছে, স্টেট র্যাঙ্ক আসছে 640-তে। তাহলে 2050 এই যে স্টেট র্যাঙ্ক যেটা সেফ ধরা হয় স্টেট কাউন্সিলিংয়ের জন্য, সেটা কিন্তু এই 638 থেকে 640 এই রেঞ্জের মধ্যেই আসছে। এবার তোমরা বলতে পারো যে যারা ওপরের দিকে র্যাঙ্ক এসছে বা যারা বেশ ভালো র্যাঙ্ক করেছে তারা কি যাবে না AIQ যে কাউন্সেলিং সেখানে চলে যাবে, বিভিন্ন এইমস বা সেন্ট্রাল ইনস্টিটিউটগুলো তারা নেবে। কিন্তু সেখানে আরেকটা ব্যাপার, কিছু কিছু স্টুডেন্ট ডমিসাইল 3টে ডমিসাইল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে আছে, একটা A1, A2 আর B। A1 A2 ছেড়ে দাও, তারা ওয়েস্ট বেঙ্গলই পরীক্ষা দিয়েছে বা ওয়েস্ট বেঙ্গলই থেকেছে, কিন্তু ডমিসাইল B এটা কিন্তু এক্সট্রা আছে। তো যারা AIQ কাউন্সিলিংয়ের জন্য চলে যাবে, স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না, তাদের যে সংখ্যাটা আর এই যে ডমিসাইল B যারা আসবে, এই দুটো সংখ্যা কিন্তু নালিফাই করে যাবে। তাই বিশেষ কিছু কিন্তু এই স্টেট র্যাঙ্কের এখন যা বেরিয়েছে তার সঙ্গে কিন্তু তেমন একটা চেঞ্জ হবে না। খুব বেশি হলে ওই ±50 চেঞ্জ আসতে পারে, সেটা তেমন কোনো ব্যাপার নয়। তাই ওভারঅল যে এক্সপেক্টেড কাট অফ ফর ওয়েস্ট বেঙ্গল নিট 2024 এটা কিন্তু 638 to 640, এটাই কিন্তু মোস্ট প্রবাবল কাট অফ, মোস্ট প্রবাবল কাট অফ of NEET 2024 for unreserved students। এবার এটা খুব বেশি হলে যে বললাম নাম্বার অফ স্টুডেন্টস যে স্টেট র্যাঙ্কটা আসছে সেটা AIQ স্টুডেন্ট বা ডমিসাইল বি, এই যে এফেক্টটা একে অপরকে নালিফাই করে কিন্তু এই ±50 রেঞ্জটা কিন্তু র্যাঙ্কে আসতে পারে। তো এই জন্য কাট অফটা কিন্তু ±2 এদিক ওদিক হতে পারে, কিন্তু তার থেকে বেশি হবে না, যে 620 বা 650 এরকম ব্যাপারটা কিন্তু হবে না। এই 638 to 640 এই রেঞ্জেই কিন্তু কাট অফটা থাকবে। তো তোমরা দেখতে পারো যে নিটের রেজাল্ট বেরোনোর পর আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমি বলেছিলাম 640 ±5। ওয়েস্ট বেঙ্গলের যে রেজাল্ট যেটা NTA বের করেছে সেটা বেরোনোর পরও কিন্তু কাট অফটা কিন্তু সেই সেমই দেখা যাচ্ছে উইথ প্রুফ, ফুল ক্যালকুলেশন অ্যান্ড প্রুফ। কী করে কাট অফটা এলো সেটা কিন্তু আমি পুরো এখানে করে দেখিয়েছি, তোমরা কিন্তু এখানে দেখতে পারো। তো তখন আমি বলেছিলাম যে এক্সপেক্টেড কাট অফ 640 ±5 আসবে, এখন আমি উইথ প্রুফ দেখিয়ে দিলাম কী করে 640 ±5 আসছে। তো অনেকেই বলেছিল যে কাট অফ খুবই কম যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স নাকি অন্যান্য স্টেটের তুলনায় কম হয়েছে। তো আমি কী জন্য বলেছিলাম তার প্রুফটা কিন্তু আজ এখানে দিলাম। আর কার কি প্রবাবল স্টেট র্যাঙ্ক মার্কস সেটার জন্য আমি নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে যদি তোমরা জিজ্ঞেস করো তো সেখানে কিন্তু তোমরা কার কি প্রবাবল স্টেট র্যাঙ্ক আসতে পারে সেটা ওখানে জানতে পেরে যাবে। আর পরবর্তীকালে আমি স্টেট র্যাঙ্ক ওয়াইজ বিভিন্ন কলেজের যে কাট অফ আছে, বিশেষ করে UR ক্যাটাগরি কাট অফটাই, কারণ অন্যান্য যে ক্যাটাগরি কাট অফ আছে যেমন EWS SC ST এগুলো পুরোটাই ক্যান্ডিডেটদের ওপর নির্ভর করে, এবং SC ST এই মার্কস রেঞ্জ যেটা দেওয়া আছে এখানে SC ST OBC বা EWS ক্যান্ডিডেট কার কী আছে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তাই আনরিজার্ভ ক্যাটাগরি কী কাট অফ হতে পারে, কোন কলেজে কীরকম কাট অফ আসতে পারে অ্যাকর্ডিং টু স্টেট র্যাঙ্ক, সেটা কিন্তু নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও বানানো হবে, সেটা পরবর্তীকালে আসবে। আর ওবিসিদের ক্ষেত্রে চেঞ্জ তেমন একটা খুব বেশি কিছু হয় না, ওই ±4 to 5ই হয় মার্কস। আর ওবিসি সার্টিফিকেট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, যদি কিছু নতুন আপডেট থাকে তো সেটা স্টেট কাউন্সিলিংয়ের আগে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তো সেই মতোই কাউন্সিলিং হবে। আপাতত আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।